আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ইলা আখিরিল আয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর প্রথম 13 বৎসর দাওয়াতে ইলাল্লাহর কাজ করতে গিয়ে মক্কি জীবনে হিজরতের আগে এই 13 বৎসর মক্কাতে দাওয়াতে ইলাল্লাহর কাজ করতে গিয়ে কি সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলার জন্য আশা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। এখানে প্রথম মক্কার নবুয়তের এই সময়টার ভিতরে 13 বৎসরের প্রথম 3 বৎসর আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতে ইলাল্লাহর কাজ করেছেন। পরবর্তীতে 2 বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। এই প্রকাশ্যের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন আল্লাহ রসুলকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করল তারা। এই প্রকাশ্যে দাওয়াতের মধ্যে আল্লাহ রসুল মিথ্যা অপবাদের কি হইলেন, শিকার হইলেন। পরের 5 বছর, এই 2 বছর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরের 5 বছর কিন্তু জুলুম নির্যাতনের শিকার হইলেন। এই 3 বছর, এই 5 বছর আপনার বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন এগুলার কি হইলেন, শিকার হইলেন। তারপরে হলো আবার 3 বছর। এই 5 বছরের পরে আবার 3 বছর চাচা আবু তালেব এবং হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকালের পর খুব কষ্টের জীবন আল্লাহ রসুলের কি ওই সময়টা কি ছিল। এই হলো মোট 13 বছর। এই টোটাল এই 13 বৎসর দাওয়াতের কাজ করতে গিয়ে যে ধরনের বাধার আল্লাহ রসুল কি হইলেন, শিকার হইলেন। আল্লাহ রসুল এই মক্কি জীবনের এই 13 বৎসরের ভিতরে যে সমস্ত দাওয়াতে ইলাল্লাহর কাজ করতে গিয়ে ইসলামকে প্রচার ও প্রসার এর কাজ করতে গিয়ে যেই সকল বাধার সম্মুখীন এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আমরা এই দাওয়াতে ইলাল্লাহর কাজ করব মাঠে ময়দানে, তাদের উপর এই দাওয়াতে ইলাল্লাহর এই দায়ীদের উপরে ওই বিষয়গুলা, ওই জুলুম নির্যাতন, ওই বাধার কি সম্মুখীন হইতে হবে। কিন্তু হবার পরেও কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে তিনি জুলুম নির্যাতন বাধার সম্মুখীন হওয়ার পরেও তিনি কি দাওয়াতে ইলাল্লাহর কাজ ছাড়েন নাই এবং আরও গতি বাড়িয়ে দিয়েছেন। তদরূপভাবে আল্লাহর রসুলের একজন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, দায়ী হিসাবে তাদের এই বাধা জুলুম নির্যাতন যদি কি হয়, সম্মুখীন হয়, কিন্তু কখনো কি এই দাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। বরংস দাওয়াতের গতি আরও কি করতে হবে, বাড়াই দিতে হবে। এই জন্য একজন দায়ীর জন্য জরুরি প্রথম নম্বরে আল্লাহর রসুলের নবুয়তের এই সময়টা বিষয় কি ভালোভাবে জ্ঞান অর্জন করা, যে গোপনে কীভাবে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কীভাবে দাওয়াত দিয়েছেন,
প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কি কি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং আল্লাহর রসুল ওই সময়টার ভিতরে কি পদক্ষেপ নিয়েছেন, তার গতি কেমন ছিল, এই বিষয়গুলা একজন দায়ের জন্য এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা অনিবার্য। অবশ্যই কী করতে হবে, আর যদি সেই জ্ঞান যদি অর্জন না করে, আল্লাহর রসুলের সেই জীবনীটা যদি তার সামনে যদি কি আপনার চন্দ্র সূর্যের মতন এরকম প্রকাশ্য যদি না থাকে, উপস্থিত যদি না থাকে, সেই হোঁচট খেয়ে যাবে। তখন সেই একসময় কি এই দাওয়াতি কাজের আপনার ভিতরে কি তার এই অনিয়া চলে আসবে, নির্যাতন এবং জুলুম বাধা বিভক্তির কি আপনার শিকার হয়ে সে সেখান থেকে কি ছিটকে পড়বে। এই জন্য সর্বপ্রথম কি একজন দায়ীর কর্তব্য হলো আল্লাহ রসুলের সেই জীবনী, সেই দাওয়াতি কর্মশালাগুলা কি পরিপূর্ণভাবে কি জ্ঞান অর্জন করা। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে মুবাল্লিগ, প্রচারকারী, আপনার এই সূরায় মায়দার যে ৬৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা কি করেন? তাবলীগ করেন, প্রচার করেন। এখানে একটা কথা না বললেও চলে না, যারা দায়ের কাজ করে তারা দেখা যায় দেন কি এই আয়াতের গণ্ডির ভিতরে থাকতে হবে। আসলে তাবলীগটা কিভাবে করতে হবে, দায়ের কাজ করার একটা কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের উপরে এই আয়াত নাজেল করে আপনার সীমা বাতায় দিয়েছেন। সেখানে উঠিমত্তরে বাপদাদার বিভিন্ন ধরনের আপনার ঘটনা, বিভিন্ন হাসা মিশা কিছু কি সেখানে ভরে দিই আপনার বয়ান করার ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। হ্যাঁ, মানুষকে বুঝাইবার জন্য আপনি দৃষ্টান্ত দিতে পারেন, কিন্তু আপনার আসল জায়গার ভিতরে আপনি স্থির থাকতে হবে যে আমি কথাটা আল্লাহর কথা পৌঁছাইছে কিনা, আল্লাহর কথার দাওয়াত আমি আল্লাহর বন্দাদেরকে কি দিতে পারতেছে কিনা, সেটার দিকে কি খেয়াল রাখতে হবে। এখন আল্লাহর রসুল যে প্রকাশ্যে যখন দাওয়াতের কাজ যখন শুরু করলেন, তখন তিনি কি সর্বপ্রথম কি আপনার বিভিন্ন ধরনের গালিগালাজ, বিভিন্ন ধরনের আপনার ব্যঙ্গ রাসূলকে করেছেন। পরবর্তীতে কি রাসূল নির্যাতনের শিকার হয়েছেন, এবং নির্যাতনের রাসূল তো শিকার নিজে হয়েছেন, তারপরে যারা এই মুবাল্লিগের অর্থাৎ দায়ীর যারা কি অনুসারী হয়েছেন তারাও কি জুলুম নির্যাতনের কি শিকার হয়েছে। এখন মুবাল্লিগের দায়ীর যিনি সমর্থকদেরকেও কি আপনার যারা ইসলাম বিদ্বেষী তারা বিভিন্ন ধরনের আপনার তাদের উপর চাপ প্রয়োগ শুরু করলেন যে এই কাজ যেন কি বন্ধ করে। তাহলে সমর্থকদের উপরও কি আপনার ইসলাম বিদ্বেষীরা কি করবে? আপনার চাপ প্রয়োগ করবে। যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেন এই যারা সমর্থক, কিন্তু তারা কি শুধু মুসলমান না, অনেক সময় আপনি যখন দায়ীর কাজ করবেন, দায়ী ইলাল্লাহর যখন কাজ করবেন, তখন সেখানে অনেক অমুসলিমও আপনাকে কি সমর্থন করতে পারে। আপনার আচরণ দেখি, আপনার আখলাক দেখি, আপনার মুআশারাত দেখি, অনেক অমুসলিম আপনার এই কাজে কি দিবে? সমর্থন দিবে। কিন্তু এই অমুসলিমদেরকেও কি আবার এক ধরনের কি আপনার জালেম ইসলাম বিদ্বেষী তাদেরকে কি করবে? আপনার চাপ প্রয়োগ করবে। যেরকম হযরত আবু তালেব, আর রাসূলের কি চাচা আবু তালেব তিনি কিন্তু মুসলমান ছিলেন না, আল্লাহর রসুলের দাওয়াতের কাজে কি ছিলেন? সমর্থক ছিলেন, কিন্তু তাকেও কি চাপ প্রয়োগ করছে।
এগুলো হলো সবক, এগুলো জানতে হবে। একজন দায়ের এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। দায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হবে, বিভিন্ন ধরনের আপনার হঠাৎ করে একটা কি মিথ্যা অপবাদ দিয়ে দিবে, সেগুলো সহ্য করতে হবে। এবং দায়ের ব্যাপারে যখন কি আন্তর্জাতিক অঙ্গনেও কে ইসলাম প্রসারে আপনার বিভিন্ন ধরনের বাধা দেওয়া হবে, বাধা আসবে। আপনি যখন দায়ের কাজ যত উপরের তবকায় পৌঁছে যাবেন, তখন আন্তর্জাতিকভাবে আপনার উপর কি চাপ প্রয়োগ করা হবে। এগুলা কি করতে হবে? আপনি একজন দায়ী হিসাবে সেটাকে কি মেনে নিতে হবে। মিথ্যা একজন দায়ীকে শেষ পর্যন্ত আপনার দেখা যাচ্ছেন তারা আপনার বিভিন্ন ধরনের আপনাকে নির্যাতন করে চাইছে, মিথ্যা অপবাদ করে চাইছে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক আপনার অপবাদ দিয়ে বিভিন্ন আপনার সিস্টেমে এই দাওয়াত বন্ধ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু কোনো প্রকারে কি আপনার দেখা যাচ্ছেন এই দায়ী মোবাল্লিগের কি কোনো প্রকারে সে তাকে কি ফিরাইতে পারতেছে না। শেষ পর্যন্ত কি আপনাকে একজন দায়ী হিসাবে দায়ীকে বিভিন্ন ধরনের লোভ দেখাইবে, নারীর লোভ দেখাইবে, সম্পদের লোভ দেখাইবে, এবং কি আপনার বিভিন্ন পদ মর্যাদার লোভ দেখাইবে। এই বিষয়গুলা কিন্তু সামনে আসবে। এই বিষয়গুলা আপনার মোকাবেলা করতে হবে একজন দায়ী হিসাবে। এই বিষয়গুলা আল্লাহ রসুলকে কি দেওয়া হয়েছে, সময় কম ব্যাখ্যা করলে অবশ্য আপনার যদি সময় কুলা ইনশাল্লাহ সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। শেষ পর্যন্ত লোভ আল্লাহ রসুলকে আর সম্পদের লোভ দেখাইছে, নারীর লোভ দেখাইছে, পদের লোভ দেখাইছে, তাতেও কি তারা কি সাকসেস হইতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রসুল এই মক্কা ছেড়ে আপনার তায়েফে চলে গেছেন। তায়েফের নির্যাতন আল্লাহ রসুলের উপর কি সেখানেও কি নির্যাতন হয়েছে। এখন আমরা যদি শুধু এই বিষয়গুলা আল্লাহ রসুলের এই 13 বৎসরের যে একটা দৃশ্য, দাওয়াতের যে একটা দৃশ্য, এগুলা যদি আমরা একটু এই সামনে রেখে যদি আমরা কি করি আলোচনা করি, মনে হয় যেন আলোচক এবং যারা আলোচনা শুনবে কেউ চোখের হানি রাখতে পারবে না। সমস্ত কথাগুলো যদি উঠেই ধরা হয়, কেমন নির্যাতন, কেমন কি জুলুমের শিকার হয়েছিল, তাহলে এই বিষয়গুলো একজন দায়ীর জন্য অবশ্যই কি আপনার এই জ্ঞান আপনার এই থাকতে হবে। বুখারীর একটি হাদিস, মুবাল্লিগ যিনি দায়ী হবেন, এই বিরক্ত করা এবং নির্যাতন করার কি আপনার একটা বর্ণনা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে একবারে সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। এমন সময় আপনার এই কুরাইশদের কিছু নেতৃস্থানীয় লোক পাশে কি ছিল, বসা ছিল। তখন তারা বলল যে এই লোকটা যে তোমাদের সামনে তার মাবুদের ইবাদত করবে আর তোমরা দেখে থাকবে। এই কথা বলার পরে যে তোমাদের মধ্যে কে আছে এই যারা যেখানে কি হয় উট, গরু, ছাগল কি হয় জবাই হয়, সেখানে যাবে, সেখান থেকে তার উটের নাড়ি বুড়ি এবং তার পায়খানা পেশাব যুক্ত সেগুলো নিয়ে আসবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সেজদা দিবে তখন তার কাঁধের উপর রেখে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পরে একজন ব্যক্তি দাঁড়ায় উঠল, তার নাম হলো উকবা ইবনে আবু মুআইদ। উনি বললেন যে আমি পারব। তখন উনি সেখান থেকে ওই তাদের সমাবেশ থেকে ওই জায়গা থেকে উঠি ওই যেখানে উট জবাই করা হয় ওখানে গেল। সেখান থেকে আপনার উটের নাড়ি বুড়ি, পায়খানা পেশাব নিয়ে আসলো। আল্লাহর রসুল যখন নামাজের সেজদায় যখন গেছে তখন আল্লাহর রসুলের কাঁধের উপর কি এগুলো রেখে দিল। একজন ব্যক্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট গিয়ে বলল যে আপনার বাবার আপনার কাঁধের উপর এইভাবে কি তারা এই উটের
নারী বুড়ি এবং কি ময়লা রেখে এরকম নির্যাতন করতেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ কথা শুনে এসে মক্কার চত্বরে এসে তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের থেকে সেগুলা কি আপনি সরাই দিয়েছে। দেখেন, আমাদের এখান শিক্ষা, একজন মুবাল্লিগ, একজন দায়ী, সে কেন সে দাওয়াতির কাজ করে, যে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আপনার অন্য ধর্মের প্রচার করে। তারা এই সমস্ত ইসলামের দুশ্মনেরা যে এগুলা সহ্য করতে না পারে, আল্লাহ রসুলের উপর এরকমভাবে কি অত্যাচার আপনার করেছেন। তাহলে এই ঘটনার দ্বারা কি বোঝা গেল? এটাই বুঝে আসলো যে যারা দায়ী তাদের জন্য একটা শিক্ষণীয় রয়েছে। দায়ীর কাজ, দাওয়াতে ইলাল্লাহর কাজ করতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার আসতে পারে। যদি আসে, তখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাওয়াতের কাজ এত নির্যাতনের পরেও কি দাওয়াতের কাজ ছাড়ে নাই, আরও তার গতি বেড়ে দিয়েছেন, তদুরূপভাবে একজন দায়ীরও কি কর্তব্য, সেই তার দাওয়াতে কাজের ভিতরে এরকম যদি নির্যাতন, এরকম যদি অপমান যদি হয়, তাহলে তার দাওয়াতি কাজের কি আরও গতি বাড়াই দিতে হবে, এবং কি সেখানে কি কোনো প্রকারে কি আপনার পিছপা হওয়া যাবে না। আর এই অনুসারীদের উপরে যারা তার দাওয়াতের সাড়া দিবে, কাজে সাড়া দিবে, সমর্থন দিবে, তাদের উপরও কি আপনার নির্যাতন আসতে পারে। যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যখন গ্রহণ করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের আরও অসংখ্য সাহাবাদের উপরে যে সমস্ত কি আপনার নির্যাতন জুলুম এসেছিল, সেগুলো আমাদের কি অজানা না। একজন ইমানদার মুসলমান হইলে আমরা এগুলা কি অবশ্যই জানি। আরও একটি ঘটনা, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কাবার চত্বরে কি আপনার সেখানে কি শোয়া অবস্থায় ছিলেন চাদর মুড়ো দিয়ে। এমন সময় আপনার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আপনি কাফেরদের জন্য একটু বদদুয়া করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বসে গেলেন, বসে কি রাগ হয়ে বসে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অতীতের যারা ইসলাম প্রচার করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, শোনো, তোমাদের পূর্বে যারা এই কাজ করেছে, দাওয়াতে ইলাল্লাহর কাজ করেছে, যারা এই কাজে সমর্থন দিয়েছে, তাদেরকে ইসলাম বিদ্বেষীরা, কাফের মুশরিকেরা, তাদের উপর কি মাথার উপর করাত রেখা হয়েছে। এই করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দুনিয়ার থেকে কি বিদায় দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও, এত নির্যাতনের পরেও তারা কি এক চুল পরিমাণ দাওয়াত থেকে কি, দাওয়াতি কাজের থেকে কি একটুও পিছ পড়ে নাই, এবং তাদের গতি আরও বেড়ে দিয়েছেন। তোমরা এত তাড়াতাড়ি করিও না, এত তাড়াহুড়া করো না। তবে এমন একটি সময় আসবে, যে সময়টার ভিতরে যেই এই মক্কা থেকে আপনার ইয়ামন সানা পর্যন্ত যে এই কালিমায় তয়্যিবার দাওয়াত এত প্রসার হবে, মানুষ নির্বিঘ্নে সেখানে কি করিবে, চলাফেরা করিবে, কোনো ব্যক্তি কি করবে না, একটুও ভয় করিবে না। অনেক ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি। দেখেন, তাহলে দাওয়াতি কাজের যারা, দাওয়াতে ইলাল্লাহর কাজ যারা করিবে, তারা এই সমস্ত কি নির্যাতনের শিকার অবশ্যই কি হইতে পারে। এই জন্য এই বিষয়গুলো আমরা সামনে রেখে আমরা কি দাওয়াতি কাজ করব। আরও ইনশাল্লাহ এই পর্বের ভিতরে এই পর্যন্ত বললাম। ইনশাল্লাহ এখান থেকে সামনে আবার এই দাওয়াত যারা দায়ী, মুবাল্লিগ, তাদের ব্যাপারে আমি ইনশাল্লাহ এই দ্বিতীয় পর্বে আবার কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা ধারণ করার এবং মানার যেন তৌফিক দান করে, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।